পে স্কেল বিলম্ব হওয়ার আশঙ্কা দূর করে কি বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। সম্প্রতি সরকারি কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে একটি সাধারণ উদ্বেগের বিষয় হিসেবে পে স্কেল সংশোধন এবং সময়মতো বাস্তবায়নের অনিশ্চয়তা নতুনভাবে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন এক প্রেক্ষাপটে তারেক রহমান এই বিষয়ে সরকারি বক্তব্য দিয়ে আশ্বস্ত করেছেন যে পে স্কেল বিলম্ব হওয়ার কোনো আশঙ্কা আর নেই। এক বিশেষ মতবিনিময় সভায় তিনি জানান, সরকারের সব সংশ্লিষ্ট বিভাগ ইতিমধ্যে পে স্কেল সংশোধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং এটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তারেক রহমানের এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন বহু সরকারি কর্মচারী নতুন পে স্কেল অনুমোদনের অনিশ্চয়তার কারণে উদ্বিগ্ন এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। গত কয়েক মাসে বিভিন্ন সরকারি অফিস ও আধা সরকারি সংস্থা থেকে জানা গেছে, কর্মচারীরা অনির্দিষ্ট সময়ের জন্য পে স্কেল সংশোধনের জন্য অপেক্ষা করছেন। এই বিলম্বের ফলে তাদের মধ্যে হতাশা এবং অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে, যা কখনো কখনো সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমেও প্রকাশ পায়। সবাই তিনি বলেন, সরকার সবসময় সকল পে স্কেল সংশোধন কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং আমি নিজে তদারকি করছি যেন কোনো ধরনের বিলম্ব না ঘটে। আমাদের লক্ষ্য হলো সরকারি কর্মচারীদের মধ্যে যে কোনো ধরনের সন্দেহ বা সংশয় আছে তা দূর করা। আমরা তাদের পূর্ণরূপে নিশ্চিত করতে চাই। তিনি আরও জানান যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে নির্দেশনা পেয়েছে এবং প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আজকের বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল এপ্রিল মাস থেকে কার্যকর হবে। ফ্যামিলি কার্ড বিতরণ আমরা ঈদের আগে সম্পন্ন করতে চাই। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং কর্মচারী ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এর আগে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে বর্তমান পে স্কেল বাজারে মূল্যের উঠান পড়া, জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সরকারি কর্মচারীরা জানাচ্ছেন যে পূর্বের বরাদ্দকৃত পে স্কেল কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তবে তা বর্তমান সময়ের জন্য যথেষ্ট নয়। এই কারণে তাদের মধ্যে মানসিক চাপ এবং অসন্তোষ তৈরি হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে পে স্কেল বিলম্ব শুধু ব্যক্তিগত স্তরের সমস্যার কারণ নয়, বরং দেশের অর্থনীতির সামগ্রিক গতি এবং সরকারি সেবা প্রদানে প্রভাব ফেলতে পারে। কারণ কর্মচারীদের ক্রয় ক্ষমতা কমে গেলে বাজারে চাহিদা হ্রাস পায় এবং সরকারি খাতে আয়কর এবং অন্যান্য রাজস্ব সংগ্রহ প্রভাব পড়তে পারে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের আশ্বাস সরকারের নীতি বাস্তবায়নের দৃঢ় সংকল্প প্রকাশ করে। সভায় আরো বলা হয় যে পে স্কেল সংশোধন একটি জটিল প্রক্রিয়া। বিভিন্ন স্তরের কর্মচারীর দাবি বিবেচনা, বাজেট অনুমোদন, আর্থিক দিক যাচাই বাছাই এবং প্রশাসনিক অনুমোদন সব মিলিয়ে সময় সাপেক্ষ। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধাপগুলো ধৈর্য এবং জ্ঞান শক্তির সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। তারেক রহমান বক্তব্য কর্মচারীদের জন্য আশার আলো হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি সময় মতো পে স্কেল বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করছে। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে স্বাগত জানিয়েছে যে সরকার তাদের দাবি এবং উদ্বেগের দিকে গুরুত্ব দিচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করছে যে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং ক্রয় ক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সময়মতো বাস্তবায়ন দেশের অর্থনীতির স্থিতিশীলতা ও সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধিতেও সহায়ক হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। সভা শেষে তারেক রহমান সাংবাদিকদেরকে জানান, আমরা জনগণের সেবা এবং সরকারি কর্মচারীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। পে স্কেল সংশোধন যথাসময়ে সম্পন্ন হবে এবং সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সবচেয়ে স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে পরিচালিত হবে। কোনো ধরনের বিলম্ব বা অনিশ্চয়তা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এই মন্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছেন যে সরকারি কর্মচারীদের পে স্কেল সংশোধনের ক্ষেত্রে কোনো ধরনের অনিশ্চয়তা থাকা উচিত নয় এবং এটি সরকার যথাযথভাবে সমাধান করছেন। সরকারি তারেক রহমান কিন্তু এই ঘোষণার ফলে সরকারি কর্মচারী, অর্থনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা আশা প্রকাশ করেছেন যে পে স্কেল সংশোধনের প্রক্রিয়া এবার ধারাবাহিক ও সময় মতো সম্পন্ন হবে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।